আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত হলো। সেই নতুন রাজনৈতিক দল হলো জাতীয় নাগরিক কমিটি। এটি একটি ছাত্রদের রাজনৈতিক দল। এই ছাত্রদের রাজনৈতিক দল নতুনভাবে আত্মপ্রকাশ করলো জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বা শেখ হাসিনার ফ্যাসিবাদকে হটিয়ে দিয়ে এই নতুন রাজনৈতিক দল গঠন করা হলো। যদি এই জাতীয় নাগরিক কমিটি যদি নিজেকে মেলে ধরতে পারে, বাংলাদেশের মানুষের মাঝে যদি জনগণের কাছে তাদের যে রূপরেখা পৌঁছাতে পারে, আমি মনে করি এই দল এগিয়ে যাবে। তাও আমরা সেটা দেখার অপেক্ষায় থাকব এই দলের ভবিষ্যৎ কী হয়, বা এই জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগের শূন্যতা কি পূরণ করতে পারবে নাকি পারবে না, এটা সময়ের ব্যাপার। তাই আমি বলতে চাচ্ছি, যদি এই জাতীয় নাগরিক কমিটি যদি আওয়ামী লীগের শূন্যতা পূরণ করতে পারে, তাহলে দেশে একটি জঞ্জালমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলে আমি মনে করি। তাই এই দল যেন ভালোভাবে এগিয়ে যেতে পারে, আমি সেই আশা রাখব, এবং সেটা অবশ্যই গণতান্ত্রিক পন্থায় হতে হবে। আর যদি কোনোভাবে এই দল হোঁচট খেয়ে যায়, তাহলে এই দল আর হয়তো খুঁজে নাও পাওয়া যেতে পারে। তাই জাতীয় নাগরিক কমিটি যে সকল নেতৃবৃন্দ এখন রয়েছে, তাদের সকলকেই অধিক পরিশ্রম করতে হবে এবং জনগণের মধ্যে গিয়ে তাদের কাজ দেখাতে হবে, এবং মানুষ যেন এই দলকে ভালোভাবে গ্রহণ করে সেদিকেই হাঁটতে হবে। আমি এই জাতীয় নাগরিক কমিটিকে বা এই দলকে স্বাগত জানাই, এবং আপনারা সুন্দরভাবে এগিয়ে যান। দেখুক বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যায় এবং আপনাদের দলের ভবিষ্যৎই বা কী হয়, এটাই সময়ের ব্যাপার বা সময় বলে দেবে। এই বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।